আমাদের সমাজে দুই প্রকারের পূজারী আছে, একদল হইল দুর্গা পূজারী আর একদল হলো দরগা পূজারী। দুর্গা পূজারীরা মন্দিরে গিয়া দুর্গার কাছে প্রার্থনা করে, আর দরগা পূজারীরা দরগায় গিয়া বাবার কাছে দোয়া করে। কেউ ফিরে না খালি হাতে। আদা বাবা বলুন, গানটা কুফুরি গান কিনা? কিসের নামে গায়? বাবা ওলিয়া উলিয়ার শান নামে গায়। আবার আমার জানা মতে এই ধরনের কুফুরি গান তথাকথিত মহাপবিত্র উরুস মুবারকে বন্ড ফিরেরা উরুসের সময় গাইত। আজকাল দেখা যাচ্ছে কিছু আলেম ওলামা নামদারি পাওয়া যায়, এরা দাবি করে এরা নাকি সরকারি মাদ্রাসায় লেখাপড়া করে সুনামের সাথে কামিল পাস। এমন একজন সরকারি মাদ্রাসা পড়ুয়া কামিল পাস দাবিদার বক্তা এরকম হাজার হাজার জনগণের সামনে দাঁড়িয়ে এই কুফুরি গান গেয়েছে। আল্লাহ দন রাসূলকে দিয়া, আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে। কেউ ফিরে না খালি হাতে। খাজা বাবা যতদিন পর্যন্ত এই কুফুরি গানটা বন্ড পীরেরা উরুসের সময় গাইত, ততদিন পর্যন্ত কোন সাধারণ মুসল্লি এই গানকে সমর্থন করত না, ঘৃণাই করত। কিন্তু যখন থেকে একদল লিবাসদারি মোল্লারাও, একদল সার্টিফিকেটদারি মৌলবীরাও ওয়াজ মাহফিলের নামে, ইসলামী সম্মেলনের নামে হাজার জনতার সামনে দাঁড়িয়ে যখন এই ভণ্ডদের কুফুরি গান গায়, আর হাজার হাজার জনতাই গান শুনে ঠিক ঠিক বলে চিৎকার দেয়, এর দ্বারা ব্যাপকভাবে দেশের মানুষের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং এদের ব্যাপারে এক্ষুনি সময় বাংলাদেশের সমস্ত মুসলমানদের সচেতন হওয়া।